বাংলাদেশের সরকার পতন হলে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি খুশি হন। এই দুই ধরনের মানুষের মধ্যে কারা আছেন? এক পক্ষে আছেন এরকম যারা বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নিপীড়ন, হামলা, মামলা, জখম, গুমের শিকার হয়েছেন। যখন একটি সরকার এরকম নিপীড়নকারী সরকার যখন পদচ্যুত হয় বা ক্ষমতাচ্যুত হয় বা দেশ ছেড়ে পালায়, তখন সত্যিকার বা স্বাভাবিকভাবেই এই যে নিপীড়নের শিকার যারা হয়েছেন তারা একটু শান্তি বা স্বস্তি বোধ করেন এই কারণে যে তাদেরকে হয়তোবা আর বছরের পর বছর ধরে এই মামলা, হামলা বা এই দৌড়রূপে থাকার যে একটা পরিস্থিতি, সেটার মধ্য দিয়ে তাদের আর থাকতে হবে না। কেননা আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে আয়নাগর নামক এই মধ্যযুগীয় গুহা, আমি জানি না আসলে মধ্যযুগে এরকম গুহা ছিল কিনা, যেখানে মানুষদেরকে নিয়ে এইভাবে দিনের পর দিন বা মাসের পর মাস বা বছরের পর বছর আটকে রাখা হতো, নির্যাতন করা হতো। তো তাদের কথাগুলো যখন আমরা বিভিন্ন গণমাধ্যমে তাদের এই যে আহাজারি বা কষ্টের কথাগুলো যখন আমরা পত্রিকায় পড়ি বা ভিজুয়াল মাধ্যমে যখন আমরা ইউটিউবে বা টেলিভিশন চ্যানেলে যখন আমরা এগুলো দেখি, তখন সত্যিকার অর্থে খুব খারাপ লাগে। তো এটা খুব স্বাভাবিক যে এই ধরনের মানুষরা একটু স্বস্তি বোধ করবেন যে তাদের হয়তোবা আর এই শাস্তি তাদেরকে পেতে হবে না। বা এমন বহু মানুষ আছেন এরকম যারা বিগত সরকারের সময়ে তারা ভিন্ন মত বা দলের বা শ্রেণী বা পেশার মানুষ ছিলেন বলে তাদেরকে নানা ধরনের মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো। তারা দীর্ঘদিন ধরেই তারা বাড়িতে যেতে পারেননি, তারা তাদের সেই আত্মীয় স্বজন বা ছোট বাচ্চাদেরকে দেখতে পারেননি। তারা যখন এই ক্ষমতাচ্যুত বা পদচ্যুত হওয়ার খবর তারা শোনে, তখন নিশ্চয়ই তারা স্বস্তি প্রকাশ করেন। এটি হতো স্বাভাবিক। অন্যদিকে আরেকটা শ্রেণী রয়েছে এমন যারা এই সরকারের পতন হলে সবচেয়ে বেশি খুশি হয়। এই শ্রেণীতে রয়েছেন যারা লুটপাটকারী বা আত্মসাৎকারী বা ধান্দায় থাকেন যে কখন সরকারের পতন হবে, তখন তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে তারা বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য করবেন বা লুটপাট চালাবেন বা আত্মসাৎ চালাবেন। আমরা দেখেছি যে গত 5 অগাস্ট এই আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বা বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হয়েছে এবং বিচ্ছিন্নভাবে এখনও বিভিন্ন জায়গায় লুটপাট চলছে। এটা আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল হয় তখন একদল ক্ষমতাচ্যুত হয় এবং আরেক দল এই লুটপাটের একটা মহা উৎসবে তারা উৎসবে একটা পরিণত করে যে কিভাবে তারা লুটপাটটা চালাতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এটা যখন বিএনপি সরকারের তারা যখন ক্ষমতা ছেড়ে দেয়, তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে এবং লুটপাট হয়েছে। এবং এখনও এই সরকার যখন বিগত আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, শেখ হাসিনা যখন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এখন স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে আমি এই দুই শ্রেণীর মানুষদেরকে কেন একই পাল্লায় আমি মাপলাম? তাদের পার্সপেক্টিভ বা তাদের পারপাস ভিন্ন তাদের এই আনন্দ প্রকাশের ক্ষেত্রে। তো আমার যেটা মনে হয় যে সত্যিকার অর্থে আমি কেন তাদেরকে এক পাল্লায় নিয়ে আসলাম, আমি মনে করি সত্যিকার অর্থে এই যে দুই শ্রেণীর মানুষ আনন্দ উৎসব করতেছেন, আমি আসলে সত্যিকার অর্থে এটা চাই না। কারণ আমি মনে করি যে আমরা সত্যিকার অর্থে এমন একটি বাংলাদেশ চাই যেখানে আয়নাগরের মতো জায়গায় মানুষকে নিয়ে যাওয়া হবে এবং দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর ধরে তাদেরকে এইভাবে অত্যাচার, নির্যাতন বা তাদেরকে বাজেভাবে রাখা হবে। আমরা আসলে সত্যিকার অর্থে এই ধরনের সিচুয়েশন আমরা চাই না যে বাংলাদেশে আর হোক। এবং আমরা সত্যিকার অর্থে এমন একটি বাংলাদেশ চাই যেখানে একটা সরকারের পালাবদল হলে আরেকটা দল, মত বা বিভিন্ন পর্যায়ের মানুষ যখন এই ধরনের লুটপাট চালায় বা হামলা ও অগ্নিসংযোগ চালায়, আমরা আসলে সত্যিকার অর্থে এই ধরনের বাংলাদেশ চাই না। আমি এই কারণেই এই দুই শ্রেণীর মানুষদেরকে এক পাল্লায় নিয়ে আসলাম। কারণ সত্যিকার অর্থে আমি চাই না যে এক শ্রেণীর মানুষ তাদের সেই নিপীড়নের কথা মনে করে তারা কান্নাকাটি করবেন বা তাদের এই স্মৃতিচারণ করে তারা আটকে উঠবেন, আবার আরেক শ্রেণীর মানুষ সেই তাদের আনন্দে থাকবে বা সেই ধান্দায় থাকবে যে কীভাবে তারা লুটপাটটা চালাবে। আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকার আসবে
বা যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা সত্যিকার অর্থে আইনের শাসন এবং জবাবদিহিতামূলক একটি শাসন ব্যবস্থা চাই, যেখানে একটি সরকার তার জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য থাকবে যে একজন মানুষকে যখন বিনা ওয়ারেন্টে বা বিনা অপরাধে তাকে যখন শাস্তি দেওয়া হবে, তখন এই জবাবদিহিতাটা যেন সরকার জনগণের কাছে দিতে পারেন, বা জনগণ যেন সেই তাদের অধিকারটা তারা প্রয়োগ করতে পারেন যে না, সরকারকে আমরা সেই প্রশ্নটা করব যে আপনারা কেন মানুষকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছেন। এবং অন্যদিকে আমরা এটাও চাইব যে ভবিষ্যতের বাংলাদেশ একটি সুন্দর ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবে, যে 5 বছর একটা সরকার ক্ষমতায় থাকলো, এর পরবর্তীতে আরেকটা সরকার আসবে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিষয়টা এরকম না যে যখন বাংলাদেশে সত্যিকার অর্থে ক্ষমতার পালাবদল ঘটে, তখন শুধুমাত্র হিন্দু সম্প্রদায় বা যারা বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায় যে আতঙ্কে থাকেন তাই না, যারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তারা আতঙ্কে থাকে এই কারণে যে সারা দেশে হয়তো বা একটা অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। আমরা সত্যিকার অর্থে এই ধরনের বাংলাদেশ চাই না। আমার যেটা মনে হয় যে বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন এবং গত 2 দিন বা 1 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্কার, তিনি যে সংস্কারের যে রূপরেখা তিনি প্রকাশ করেছেন, আমি ব্যক্তিগতভাবে আমি এটার সঙ্গে একমত পোষণ করি। এবং আমি মনে করি যে আমি ফেসবুকেও দেখেছি যে বিভিন্ন পর্যায়ের মানুষ ওনার এই বক্তব্য বা ওনার এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছে। আমি মনে করি যে ওই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটা নির্দিষ্ট পিরিয়ড পরে তারা একটা শান্তিপূর্ণ নির্বাচন দিবে বা সুষ্ঠু নির্বাচন দিবে, এবং এই নির্বাচনে বাংলাদেশের মোটামুটি সকল দল অংশ নিবে, এবং সেই দলের যে দলই একটি সর্বোচ্চ ভোট পাবে সেই দলই ক্ষমতায় আসবে। আমরা মনে করি যে একটা শান্তিপূর্ণভাবে একটি ক্ষমতার পালাবদল ঘটবে। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।